ফরহাদ ভাই, আমি 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 আপনার একজন, এটাকে কি বলে, আমি এই পলিটিক্যাল পার্ট থেকে না, কিন্তু অন্য জায়গায়, কারণ ওগুলি আমি একটু, যেহেতু আমার বুদ্ধিশুদ্ধি কম, আমি একটু কম বুঝি, কিন্তু আমি আপনাকে পড়ি, আমি আপনাকে এটা লম্বা সময় ধরে আপনাকে পড়া, তো আমি এই জীবনে কোনোদিন এরকম পাইলাম না যে আপনি কোনো লেখারে কোনো একটা নীতিমালার মধ্যে দিয়ে নিতে চান, এরকম আমি জীবনে বুঝি নাই ফরহাদ ভাই, যে এটা বাংলা একাডেমি নীতিমালা হোক, ধর্মীয় নীতিমালা, কিচ্ছুর মধ্যে দিয়ে আপনি নিতে চান, এটা আমার জীবনে মনে হয় নাই। না, কেন নিতে যাবো না? আমি তো লিবারেল না, দিকের সন্দেহ নাই, আমি তো জনগণের পক্ষে কথা বলি, ফলে লিবারেলিজমের সঙ্গে তো আমার বিরোধ থাকবে। আমি নিতে চাইবো না কি জন্য? আপনি আমাকে ডেফিনেটলি জনগণের পক্ষে, নীতিত্বের পক্ষেই লড়তেছি আমি। এখন যারা এই জনগণ মানে সংখ্যাগরিষ্ঠ জনগণ, তাই তো? মানে ডেফিনেটলি সাধারণ মানুষ যারা, যাদের আমরা বলি না, যাদের কথা আমরা শুনতে চাই না, অর্থাৎ 90%, দমন করি, অর্থাৎ 90% ডেফিনেটলি 90% মানুষ। তাইলে আপনি 90% মানুষ যেইটা যে সময় যে সিদ্ধান্ত নিবে, ওই সিদ্ধান্তটার পক্ষে আপনি থাকতে চান, আপনার ব্যাপারটা হচ্ছে এরকম, এবং এইটার জন্য যে কোনো না, আমি মানে আপনি আমাকে আবার, আমাদের তো যে কোনো জিনিসের একটা ইউনিভার্সাল প্রিন্সিপাল থাকা দরকার। ইউনিভার্সাল প্রিন্সিপালটা হচ্ছে যে একটা জনগোষ্ঠীর তার কিছু সঙ্গত ক্ষোভ বিক্ষোভ থাকবেই, ঠিক আছে না? সে ক্ষোভ বিক্ষোভকে আপনার শোনা এবং তার প্রতি সুরাহা করা, তার ক্ষোভ বিক্ষোভ সবসময় যে আপনার সঙ্গত, এটা তো আমি একবারে দাবি করিনি, কিন্তু ক্ষোভ বিক্ষোভ শোনাটাই হচ্ছে রাষ্ট্রের কর্তব্য, ক্ষোভ বিক্ষোভ শোনাটাই আমাদের কর্তব্য। কিন্তু আপনি ক্ষোভ বিক্ষোভ না শুনে আপনি যখন মব দিয়ে ট্যাগ দেন, তখন এটা হয়ে যায় বিপজ্জনক। আপনি যে মব দিয়ে ট্যাগ দিবেন কি জন্য? আপনি যদি মনে করেন, আপনি যদি তখন সে গিয়া ওকে কান ধরতে বলছে, আপনি না তুমি এটা করতে পারো না, এটা বিচার করার অধিকার তোমার নাই, তুমি বাংলা একাডেমি আছে, তার প্রশাসন আছে, সেখানে গিয়ে তুমি নালিশ করো, দ্যাট ইজ দ্য ডিফারেন্ট থিং অলটুগেদার। কিন্তু আজকে সকলে মিলা তথাকথিত সেকুলাররা হঠাৎ করে ঝাঁপায় পড়ছে যে আজ এই মাদ্রাসার ছেলে, এর আগে দেখেছি আমরা, মাদ্রাসার ছেলে দেখলে এরা সব জঙ্গি, মাদ্রাসার ছেলে দেখলে এগুলো সব আপনার, এটা তো হতে পারে না। এই ধরনের ট্যাগিংটা তো খুব খারাপ। মাদ্রাসার ছেলে দেখলে জঙ্গি, তো ব্যাপারটা এরকম না। আপনাকে তো এইটাও লিখতে হচ্ছে যে আগে যেমন এরকম একটা ট্যাগ দেওয়া হচ্ছে, এখন একটা হিন্দু দেখলেই সে ভারতের দালাল, একটা মন্দির দেখলে একটা, ওইটাও তো আপনারা বলতে হইতেছে আসলে, মানে এবং ক্রমাগতভাবে আপনারা এটা বলতে হচ্ছে, অনেক মানুষের নিন্দা সহ্য করতেছে, কিন্তু আপনি এটা স্পষ্ট বলতেছেন যে আগে যেমন ওদেরকে ট্যাগ দেওয়া হয়তো, এরকম ট্যাগ এখন হিন্দুদের দেওয়া হচ্ছে। আপনি যখন চিন্ময়ের ইয়া দাবি করলেন, যে বললেন যে না ওকে, আমি একটা অনুষ্ঠান দেখতেছিলাম কালকে আপনাকে নিয়ে দেখার সময়, আপনি বিএনপির জহিরুদ্দিন স্বপনকে জিজ্ঞেস করতেছেন যে আপনারা এই মামলাটা এখনো কেন তুলে নেন নাই, এবং আপনারা কি কারণে তাকে এরকম একটা মামলা দিয়ে রাখছেন, তার কথা আপনি শোনেন, সে কিভাবে গেছে সেটা আপনি শোনেন, তখনও আপনাকে এই ব্যাপারগুলি আপনি কেমনে দেখেন? এইটার সাথে আমি যে সেকেন্ড যে পার্টটা করছিলাম, যে আপনি যখন মাজার ভাঙতে গেল, মাজার ভাঙা হইলো, এবং যেটাকে আপনি গরিব মানুষের মাজার বললেন, তখন এইটা জনগণের ক্ষোভটা, তখন এটা আপনি আসলে কেমনে দেখছেন, মানে এটা আলাদা কেমনে করতে পারছেন আর কি? আপনি খেয়াল করেন, মাজার ভাঙার সম্পর্কে আমি বলেছি যে আপনার যে কারো মাজার সম্পর্কে ভিন্ন মত থাকতে পারে, আমাদের ইসলামীদের মধ্যে একটা ধারা থাকতে পারে, তাই মনে করি ঠিক আছে মাজার আমরা চাই না, আবার হতে পারে, মত হতে পারে, কিন্তু আপনি যদি কোনো মাজার ভাঙেন, এটা তো ফৌজদারি অপরাধ, আপনি এটা করতে পারেন না, ঠিক আছে না? ফলে আমি সেই প্রতিবাদগুলো যেটা ইউনিভার্সাল, দেখুন খালেদ, আমি কিন্তু বারবার আমার কথা শুনে দেখবেন, আমি অলওয়েজ ইউনিভার্সাল প্রিন্সিপালের পক্ষে দাঁড়াচ্ছি। আমি যদিও গরিবের পক্ষে, কোনো সন্দেহ নাই, কিন্তু গরিবের পক্ষে দাঁড়াতে গিয়ে আমি ইউনিভার্সাল প্রিন্সিপাল, যেটা ধনীরাও মানতে বাধ্য, আমি তো গরিবের আপনার একমাত্র একাধিপত্যের কথা কখনো বলি নাই। ফলে আপনি মাজার ভাঙবেন, এটা নিশ্চয়ই আমার রাষ্ট্রের কাছে আমার ফরিয়াদ জানাবার অধিকার আছে, এটা ফৌজদারি অপরাধ, এবং যারা ভেঙেছে তাদেরকে গ্রেফতার করা, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা রাষ্ট্রের দায়িত্ব। ডক্টর ইউনূস এটা করেননি, ফলে এটাতে যে দেখেন এখনো কিন্তু এই যে ব্যাপারগুলো চলছে, সেই জন্য আমি বলছি যে আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে, কোন কনটেক্সটে, কোন ঘটনায়, কোন বিশেষ দিকটা আমরা হাজির করতে পারি, আর তার কোন বিশেষ দিকটা আমরা মনে করি নিন্দাও করতে পারি। যেটা আপনি একটু আমাকে ধরিয়ে দিলেন, যেন ঠিক আছে তারা কান ধরতে বলছে, না আমি এটার পক্ষে না। ডেফিনেটলি আপনি যে কোনো মানুষের ডিগনিটিকে আপনি আহত করবেন, তাহলে তো আমরা এই গণঅভ্যুত্থান কেন করলাম? আজকে আপনার চিন্ময়ের পক্ষে আমি দাঁড়িয়েছি। গণঅভ্যুত্থানের পরে আপনি পুরনো ব্রিটিশ আইনে, রাষ্ট্রদ্রোহিতার আইনের দ্বারা কাউকে গ্রেফতার করা গণঅভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা। ডক্টর ইউনূসের সরকার সে বিশ্বাসঘাতকতা করেছে, এবং সেটা আমি ডেফিনেটলি বলবো যে এটা তার করা উচিত হয়নি, এবং সেটা তার সামনে গিয়ে আমি তাকে পরিষ্কারই কথাটা বলেছি। আমি এটা বলে, এবং এই যে বিভিন্ন নিন্দার কথা নিয়ে বলেছেন, আমি নিন্দার মুখোমুখি হয়েছি। কারণ আমি যখন আপনার কি বলে, এই যে মাদ্রাসার ছেলেদেরকে যখন নিয়ে যাচ্ছিল,
আপনার এই সন্ত্রাসী বলে, আপনি জঙ্গি বলে ধরছিল, তখন আমি দাঁড়িয়েছিলাম একা। ফলে তখন আপনার সমস্ত সেকুলার মহল আমাকে জঙ্গি, জামাতি, হেন কোনো কিছু নেই, তারা সব বলেছে। তো তাতে কি হয়েছে, ইতিহাস তো দেখবে আমি কি করি। কিন্তু ফরদ ভাই, আমি একটু জানার জন্য, আপনি যাদেরকে সেকুলার মহল বলতেছেন বা যাদেরকে ওরকম বলতেছেন, তাদের মধ্যে অনেকে তো আপনার তত্ত্ব, আপনার শিক্ষায় তারা শিক্ষিত, আপনার দীক্ষায় তারা দীক্ষিত, আপনার আলোকিত। এমন কি আপনার কাছ থেকেই শোনা যে আপনার সাথে তো সেকুলারদের কোনো বিরোধিতা নাই, আপনি তো তো ইসলামের সঙ্গে কোনো বিরোধিতা নেই। ইসলাম, আমি একটু অ্যাড করি, ইসলাম বনাম সেকুলারিজমের বাইনারি, হ্যাঁ, এর বিরুদ্ধেই তো আমি লড়াই করছি। এরকম তো কোনো বাইনারি। কিন্তু আপনি যখন একিউজ করতেছেন যারা এরকম হালকা পাতলা কথা বলে, তাদেরকে আপনি আবার সেকুলার ঘরানার বলতেছেন কেন? কারণ অনেক ইসলামিস্টরাও তো আপনার আসলে ডেফিনেটলি জ্যেষ্ঠ, ওদেরকে সেকুলার বলি যারা আপনার ধর্মকে তাদের জীবন থেকে এবং সামাজিক পরিসর থেকে, রাজনৈতিক পরিসর থেকে একদম আলাদা গণ্য করে। এই অর্থে সেকুলারিজম একটা বিশেষ ধরনের দৃষ্টিভঙ্গি, যেটা আমাদেরকে আগামী দিনে একটা জনগোষ্ঠীকে, রাজনৈতিক জনগোষ্ঠী গঠন করবার ক্ষেত্রে এটা অনেক বড় বাধা। ঠিক তেমনি তথাকথিত, খেয়াল করেন আমি এটার সাথে ব্যবহার করি, ধর্মবাদী, যারা ধর্মের নামে আসলে জাতিবাদ করে, কেমন, এদের তো আমি বিরোধী। আপনি তো ধর্ম এবং বনাম সেকুলারিজম, এই বিরোধিতা দরকার না, এটা জাতিবাদ থেকে এটা তৈরি। আমি মুসলমান জাতি, এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান, ফলে ইসলামী একমাত্র এখানে কায়েম হবে, আমি তো তারও বিরোধিতা করি। ইসলামের তো আরো প্রিন্সিপাল আছে, পলিটিক্যাল ফিলোসফিক্যাল প্রিন্সিপাল আছে। আপনি আমাদের প্রোক্লেমেশন আছে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এই তিনটাই তো ইসলামের মর্মবাণী। তো ওটা তো ইসলামী রাজনীতি। কিন্তু আপনি তো কখনো আপনার মনে হয় কিনা, এটা এই পর্বের শেষ প্রশ্ন, কখনো আপনার মনে হয় কিনা আপনি যেটাকে ইসলাম মনে করতেছেন বা আপনি যেটাকে ইসলাম হিসেবে ব্যাখ্যা করতেছেন ফ্রম ইবাদত নামা টু টুডে, ওই ইসলামের সাথে সরাসরি বিরুদ্ধ পক্ষ দাঁড়ায় যায় যখন আপনাকে বলতে হয় যে তোমরা যদি মনে করো আমাকে কতল করে ফেললে, অর্থাৎ আপনাকে, আমাকে না, আমাকে কতল করে ফেললে তোমাদের ইসলামী শাহী বা ইসলামের আদর্শ, তাহলে আমি দাঁড়ায় আছি, আমাকে কতল করে ফেলো, এই কথাও যখন আপনার বলতে হয়, তো আপনি আসলে শুধু প্রতিপক্ষটা সেকুলারদের কেন করেন? মানে বলার সময় না, এটা তো ভুল বলে না, আমি দুই পক্ষকে বলি। আচ্ছা, আমি দুই পক্ষ, আমি এটাতে ভুল বলছি না। আমি সারাক্ষণ আমি ফ্যাসিজম বিরোধী। যারা মনে করে আমি একমাত্র সহি, আমি ইসলামের ব্যাখ্যা দেবার আমি একমাত্র সহি, এটাকে ফ্যাসিজম বলে। এটার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই। ইসলাম কাউকে ব্যাখ্যা করবার একচেটিয়া অধিকার দেয় নাই। এই জন্য আখেরি নবী এসছে, মানে নবী হওয়ার পরে আল্লাহর বরাতে, আল্লাহর নামে আপনার বক্তব্য ঠিক এটা বলবার অধিকার ইসলাম কাউকে দেয় না। এরা প্রত্যেকেই ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। যারা ইসলামের নামে এগুলো বলে, এরা যে অ্যান্টি ইসলামিক, এটা প্রমাণ করা আমার জন্য খুবই জরুরি। কারণ ডেফিনেট আমি মনে করি বাংলাদেশের জনগণের কাছে এটা বোঝানো উচিত আমার, যে কোনটা আসলে ইসলাম তার কাছে সংগতিপূর্ণ, আর কোনটা আসলে একটা বিশেষ গোষ্ঠী তার অধিকার, তার কি বলে, তার ক্ষমতা, তার প্রয়োগ করার জন্য, তার ক্ষমতার জন্য সে তার বয়ানটা সে হাজির করছে। কারণ কোরআন শরীফ নিজের ব্যাখ্যা নিজের ব্যাখ্যা নিজে দেয় না, আপনি ব্যাখ্যা দেয় মানুষ, মানুষের বিবেক, বুদ্ধি, বৃত্তি এগুলো দেয়। আর মানুষ জন্ম থেকেই এই বিবেক বুদ্ধি এগুলো নিয়ে আসছে। আপনি যখনই বিবেক বুদ্ধিকে, শেষ করে একটু ছোট করে কথা, বিবেক বুদ্ধি এটাকে বাদ দিয়ে আপনি যখন এটাকে একটা আক্ষরিক ভাবে পড়েন, তা বোঝা গেল আপনি ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন। কারণ আপনি বিবেক বুদ্ধি ব্যবহার করছেন না, আপনাকে দিয়েছি তো আল্লাহ এটা বুঝতে। ফলে আমি আপনার সঙ্গে কোনটা সঠিক কোনটা বেঠিক, এটা তো ডেফিনেটলি আমার বিবেক দ্বারা, বুদ্ধি দ্বারা, জ্ঞান দ্বারা, প্রজ্ঞা দ্বারা আমরা আলোচনা করে মীমাংসা করতে পারি। কিন্তু আপনি আমাকে বললেন না, আপনার কথা শুনতে হবে, আপনি হাদিসের ওটা শুনতে হবে, আপনি যে তাফসীর করছেন ওটা একমাত্র তাফসীর, তখন এটাকে বলে ফাঁসিবাদ। এটা তো ইসলাম থেকে করতে দেয় না। ফরহাদ ভাই, আমার দ্রুত অনেকগুলি প্রশ্ন করতে, আমি দ্রুত খালি বলে যাই যে আপনার এই বক্তব্যের সাথে কিন্তু ফিলোসফিক্যালি আমি একদম একমত। আজকে থেকে না, আরো 30 বছর আগে আমি ফিলোসফিক্যালি একমত। কিন্তু আপনার সাথে কি আপনি কি দেখেন এইখানে যারা ইসলামের কথা বলতেছেন, সেটা কওমি মাদ্রাসার বড় আলেমরাই হোক বা ইয়ার আলেমরাই হোক, তারা তো একটা ঘরানা, একটা তাফসিরের একটা গ্রুপ তারা ফলো করতেছেন, সেটা দেওবন্দ হোক, সেটা ইউনো বা আলেমদের মধ্যে আমি যদি জামাত ইসলামের কথা বলি, তারা আবার তাফসিরের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু স্কলারদের, মওদুদি সহ আরো কিছু স্কলারদের কথা তারা বিশ্বাস করতেছেন। তো এদেরকে আপনি আসলে এদের কথাই তো বেশিরভাগ বাংলাদেশের, যাদের আমরা 90% বলতেছি, তারা শুনতেছেন। তো তাদের সাথে তো আপনি
কিভাবে মানে এক জায়গায় কিভাবে দাঁড়াবেন আপনি যদি ছোট করে এগুলো বলেন। বলছে তাহলে আমার বক্তব্যটা আমি দিয়ে যাবো, বলে যাবো, ঠিক না? হ্যাঁ। আর তারা তাদের বক্তব্য বলে যাবেন। জামাতে ইসলামী এবং হেফাজত ইসলামের সঙ্গে তাদের কিন্তু চিন্তার ব্যাখ্যা কিন্তু পার্থক্য আছে, মেলা পার্থক্য। এটাকে বলে ডিসকোর্স বলে, বা আমরা বলি ডিসকার্সিভ ট্রেডিশন। এই ঐতিহ্য তো থাকবেই আমাদের। আপনি আজকে মওদুদির কাছ থেকে আপনাকে প্রভাবিত করতে পারে, আজকে আপনার কি বলে হেফাজত ইসলাম প্রভাবিত করতে পারে। এটাই তো আমাদের শক্তির জায়গা। এটার মধ্যে বিভিন্ন রকম চিন্তা, বিভিন্ন রকম ব্যাখ্যা থাকবে। ইসলামও এটাকেই প্রমোট করে। যেমন ফতোয়া দেওয়ার অধিকার আপনার আছে, ফতোয়া দেওয়ার অধিকার আছে। যে কোনো মুফতি, তার যদি ক্ষমতা থাকে, তার যদি সেই প্রজ্ঞা থাকে, তিনি ফতোয়া দিবেন, কিন্তু ফতোয়া ইমপ্লিমেন্ট করবার অধিকার কোনো মুফতির নেই। ফলে ইসলাম তো অ্যালাউ করে ডেমোক্রেসি। এটা তো একটা, এই জন্য ইসলামটা একটা মহত্বের দিক, তার সবচেয়ে ভালো দিক আমার মনে হয় যে এই বিষয়টা নিয়ে আমাদের একদিন বিস্তারিত আলোচনা করতে হবে। যদি আমি তাফসীর করার ক্ষেত্রে মানে আমি আপনার স্কুলের একজন হয়ে আমি বলতে চাই যে তাফসীর তো আসলে আমার মন থেকে যেটা আসবে, আমি যেটা বুঝবো সেটাই আমার তাফসীর। আমার আরেকজন থেকে তাফসীরটা বোঝা তো এটা খুব মানে সেটা নিয়ে আমরা একটা আলোচনা করবো না। আমরা 2-4টা প্রশ্ন যেগুলি আমাদের গবেষক দলরা রেখেছিল তাদের কয়েকটা আমি আপনাকে আসলে করে ফেলতে চাই খুব দ্রুত। একটা হচ্ছে যে 71-এ মানবতা বিরোধী অপরাধের বিচারের দাবিতে নেতৃত্ব দিতে গিয়ে শহীদ জননী জাহানারা ইমাম বলেছিলেন জয় আমাদের হবেই। তার মৃত্যুর পর তাকে নিয়ে যে স্মারকগ্রন্থ বের হয়েছিল যদ্দূর মনে পড়ে, সেখানে আপনি লিখেছিলেন যার শিরোনাম তার জয় হোক। 90 দশকের মাঝামাঝিতে তার জয় চেয়েছিলেন আপনি, কিন্তু এখন আপনি জাহানারা ইমামের প্রতীকী গণ আদালতকে বলছেন মব জাস্টিসের বিশুদ্ধ নমুনা। আপনি মনে করেন কিনা, খুব দ্রুত যদি একটু বলেন, আপনি মনে করেন কিনা যেটা আপনার অবস্থানগত একটা পরিবর্তন? না, কোনো পরিবর্তন। তখন ডক্টর আচার্য জাহানারা বেগম জীবিত থাকতেন, তিনি সাক্ষী হয়ে তা বলতেন যে তিনি যখন আমাকে গণ আদালতে যোগদান দিতে বলেছিলেন, আমি তাকে পরিষ্কার বলেছি, আমি যে আদালত নির্মূলের রাজনীতি পরে, যে কি নামটা কি দিচ্ছেন আমরা নির্মূল কমিটি, আমি সেরকম ঘাতক এরকম নির্মূল কমিটির মধ্যে আমি থাকবো না। কিন্তু জাস্টিসের কথা যদি আপনি তোলেন, আপনার সঙ্গে আমি আছি, এটা খুব ইম্পর্টেন্ট, বুঝতে। ফলে তিনি জীবিত থাকলে আজকে দুর্ভাগ্য তিনি নাই। এবং শুধু তাই নয়, জাহানারা ইমামের স্মরণে, এমনকি আমাদের সুফিয়া কামালের স্মরণে আমি নারীগন্থার প্রবর্তন এখানে প্রতিষ্ঠা করেছি। ফলে আমাকে আপনার এগুলো বলে কোনো লাভ হচ্ছে না, কারণ আমি মনে করি যে জাহানারা ইমামের তার যে অবদান, তিনি যেটা করতে চেয়েছেন সেটা হচ্ছে একটা ন্যায় বিচার তিনি চেয়েছেন। আমি তার সঙ্গে একদম সম্পূর্ণ একমত। কিন্তু আপনি মব জাস্টিস, আমি এই কথাটা কেন তুলতে বাধ্য হয়েছি, কারণ আজকে কিন্তু আমরা ওই মবের কথা বলে, এই মব জাস্টিসকে বিকৃতভাবে হাজির করে আমরা কি করছি, আবার ইসলামকে আমরা টার্গেট করছি। এটা ঠেকানো আমার দায়িত্ব বোধ করেছি। আমি যেহেতু জাহানারা ইমামকে ভালোবাসি, আমি শুধু তাই না খালেদ, আমি সবচেয়ে ভালো একটা কবিতা আমার জীবনে আমি লিখেছি জাহানারা ইমাম সম্পর্কে, যে রাষ্ট্রদ্রোহী জাহানারা আসছে সাবধান, এটা লিখেছি আমি। ফলে এটা তো খুব পরিষ্কার, আমাদের অবস্থান কখনো বদলায়নি। ওকে, আমি গতকালে আপনার ফেসবুকের একটা পোস্ট পড়তেছিলাম, সেখানের মধ্যে একটা লাইন আপনার আমি কোট করতেছি, ইনসাফ হবে যদি গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের জন্য তৌহিদি জনতাও গণ আদালত কায়েম করে, কিন্তু তারা সেটা করেনি। শুধু 21শে বইমেলায় গণ অভ্যুত্থান বিরোধী, মানে আপনি কি মনে করেন যেটাকে আপনি তৌহিদি জনতা বলতেছেন তাদের একটা গণ আদালত কায়েম করা উচিত? আপনি এটা মনে করেন, যদি এটা ইনসাফ মনে করেন? এটা তো শ্লেষাত্মক আপনি তৌহিদি জনতা খেয়াল করেন, ইনভার্টেড কমাটা দিয়েছে। তৌহিদি জনতা বলতে আমরা খালি মুসলমানদের বুঝি, কিন্তু আপনি যদি ওদের সঙ্গে কথা বলতে বসেন, আমি তাদেরকে প্রশ্ন করবো, তো আমরা তো মিল্লাতে ইব্রাহিম, তাহলে তো আজকে খ্রিস্টানরা তৌহিদি জনতার অংশ, আজকে জিউরা তৌহিদি জনতার অংশ, আজকে কি বলে রামকৃষ্ণ তৌহিদি জনতার অংশ, রামমোহন রায় তৌহিদি জনতার অংশ, রবীন্দ্রনাথ ঠাকুর তৌহিদি জনতার অংশ, শঙ্করাচার্য তৌহিদি জনতার, সকলে তো একত্ববাদী, সকলে তো একেশ্বরবাদী। ফলে এই যে একত্ববাদ একমাত্র ইসলামের, এটা তো ভুল তত্ত্ব। একত্ববাদ তো ইসলামের একচেটিয়া না রে ভাই। আপনি ইসলাম আসছে মাত্র 1500 বছর আগে, তারও আগে বহু ধর্ম এসেছিল। ফলে আমাদেরকে এই ব্যাপারগুলোতে আমাদের যারা বাংলাদেশের, যারা আমাদের দেশের, আমাদের যারা জনগণ, যারা ধর্মপ্রাণ মানুষ, তাকে তো বুঝাতে হবে। তৌহিদি জনতার কথাটা এই জন্য আমি ইনভার্টেড ব্যাপারটা ব্যবহার করতে খেয়াল করেন। তৌহিদ একত্ববাদ ইজ ইম্পর্টেন্ট, ঠিক আছে, মনস্তাদ আমরা আলোচনা করি, কিন্তু তৌহিদি জনতা তারা যখন এই নামে, এই স্লোগানে আপনি একটা আপত্তি করতে গেছে, আমাদের তো আপত্তি করার কিছু নেই, তারা করতে বলছে ফাইন। আপনি তাদের ক্ষোভটা শুনেন, জনগণের একটা অংশ থেকে হতে পারে, সেটা শুনি না আমরা, তাদের আপত্তিটা কি, এবং ন্যায়সঙ্গতার সমাধান করি। কিন্তু হঠাৎ করে বামপন্থীরা কথা নাই বার্তা নাই, প্রগতিশীলের কথা ঝাঁপাই পড়লো তাদের বিরুদ্ধে, তখন তাদেরকে রক্ষা করা এই আমার কর্তব্য। কিন্তু ফরাদ ভাই, আপনার কাছে মনে হয় না যে বামপন্থীরা বা অন্য একটা কোয়ার্টার না হয়ে
ইসলাম ধর্ম বিশ্বাসী কিন্তু অন্যভাবে বিশ্বাস করে, ইসলাম ধর্ম দিয়ে বাংলাদেশ পরিচালিত তারা চাক, তারাও এই অংশটাকে, যাদেরকে তৌহিদি জনতা বলা হচ্ছে, তাদের এই মুভটাকে পছন্দ করতেছে না, এরকমও তো হইতে পারে। হতে পারে আমি যদি তাদের যুক্তি শুনি, আমি যদি যুক্তিপূর্ণ বক্তব্য মেনে নেব, তারা বলুক, অসুবিধা কি? কারণ আমি তো আপনার সঙ্গে আমি প্রথমত কি দেখেন, আমি খেয়াল করি, আমি একটা কথা বারবার বলেছি যে তৌহিদি জনতাকেও বুঝতে হবে, আছে কিন্তু আমার মধ্যে তাকেও কি বুঝতে হবে যে এই ধরনের আইডেন্টারিয়ান পলিটিক্সও কিন্তু আমাদের জন্য ইতিবাচক নয়। আপনি তাকে আগে বুঝাবেন, তার পক্ষে তার ন্যায়সঙ্গত অবস্থানকে সমর্থন করুন, তারপরে তাকে সমর্থন করুন। আপনি তাকে ট্যাগ দিয়ে বাদ দিয়ে দিবেন, তা তো হবে না। ওকে, হচ্ছে যে আপনাকে এই বিষয়েই শুধু না, আমরা অনেকগুলি বিষয় বুঝে নেওয়ার জন্য সেটা কথা বলেছি। আপনি একজন ইসলামী স্কলার, বিভিন্নভাবে আপনি হচ্ছেন এই বিষয়ে আপনার যে মতামত, সেই মতামত দেওয়ার জন্য অনেকে বলে থাকেন সবচেয়ে যোগ্যদের একজন, সেজন্য আপনার কাছ থেকে আমরা এটা শুনতে চেয়েছি। জনাব সোহেল হোসেন গালিব এবং জনাব রাখাল রাহা তারা এখন আত্মগোপনে আছেন। আমরা শুনেছি সোহেল হোসেন গালিব হচ্ছে মানে ইয়ার হেফাজতে আছেন, যাকে গ্রেফতার বলা হচ্ছে। সেই জন্য আমরা তাকে আসলে ইচ্ছা করলেও আমরা আসলে তাকে পাবো না এবং তাকে মুখোমুখি করার ব্যাপারে আমরা পারবো না। আপনাকে মুখোমুখি করার অর্থ হচ্ছে আমরা আপনার কাছে অনেক কিছু আসলে জানতে চাই এবং বুঝে নিতে চাই, যেহেতু আপনি এই বিষয়ে কথা বলার জন্য সবচেয়ে যোগ্যদের একজন বলে অনেকেই মত দিয়ে থাকেন। সেই জন্য আমি আশা করি যে আপনার প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি, মানে আপনার সাথে ওনাদের তুলনা আমি করতে চাই না আর কি। হাওয়েভার, জনাব আব্বাসী, আমি কি আপনাকে পরবর্তী প্রশ্ন করতে পারি? আচ্ছা, আপনি বলেছেন যে আমাদের হাতের স্বাধীনতা, যেহেতু আপনার এটা পালন করা হচ্ছে না, সেখানে আমাদের বলতে আপনি কাদের কথা বুঝিয়েছেন? সেটাকে আপনি হাতে তুলে নেবেন নাকি আপনি আহ্বান জানাচ্ছেন হাতের স্বাধীনতা প্রয়োগ করার ব্যাপারে? দেখুন আমাদের মধ্যে আপনিও আছেন। ওকে, কারণ আপনার নাম মহিউদ্দিন, আপনি জানেন আপনার নামের অর্থ কি? আমার নামের অর্থ আমি জানি, কিন্তু আমি আপনার মানে আপনার বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করেন এরকম অনেক আলেমকেও আমি চিনি আর কি। যাই হোক, সেটার ব্যাপারে আমি পরে আসছি। আপনি আমার শিক্ষক হিসেবে আপনি এটা আমাকে একটু ব্যাখ্যা করেন যে জিনিসটা আসলে আমাদেরটাকে। জি জি, সরি, আমি খালেদ ভাই আপনাকে ভাই বলছি। জি, আপনি আমার চেয়ে বয়সে বড় হবেন। জি, দ্বিতীয় কথা হচ্ছে উত্তরটা শুধু আপনাকে দিচ্ছি না, আপনার মাধ্যমে অনেককেই দিচ্ছি। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে 3টা শ্রেণীতে ভাগ করেছেন, মুমিনুন, কাফিরুন, মুনাফিকুন। এই জন্য 3 নামে কোরআন কারিমে সূরাও এসেছে। মুমিনের নামে সূরা আল মুমিনুন, কাফিরের নামে সূরা কাফিরুন, মুনাফিকের নামে মুনাফিকুন। তার মানে বিশ্বাসী অবিশ্বাসী বর্ণচোরা। যারাই মুমিনুন বা বিশ্বাসী, আপনি যদি সেই বিশ্বাসীদের একজন হন, তবে হাতের স্বাধীনতাকে আপনিও সমর্থন করবেন। আমি আপনাকে আমার মধ্যেই রাখলাম। আমি আপনার হাতের স্বাধীনতাকে আমি আসলে এখন পর্যন্ত সমর্থন করতে পারতেছি না, এইটা আমি বুঝতে চাইতেছি। কারণ হচ্ছে যে অনেক এটা আপনি আমাকে বলেন, সেই আপনি কিনা, মানে আমাকে না রেখে আপনি আপনাকে বলেন যে এই হাতের স্বাধীনতা আপনার কিনা। এবং পাশাপাশি আমার প্রশ্ন, বাংলাদেশে এই রকম ফতোয়া দেওয়ার আর কার অধিকার রয়েছে, বা আপনি ছাড়া আর কে এরকম বলতে পারেন? দেখুন, সেটাই বলছি। আমার থেকে আপনাকে দূরে সরাতে চাই না, কারণ আপনি মহিউদ্দিন মানে যে দিনকে জিন্দা করে, রাইট, ধর্মের পুনরুদ্ধার, সংস্কার। হ্যাঁ, পুনরুদ্ধার না, দিন তো পরিপূর্ণ হয়ে গেছে 1000 বছর আগে। অর্থাৎ ধর্মের পক্ষে যে কাজ করে, দিনের মৌলিক বিধানগুলোকে বাস্তবায়নে যে সচেষ্ট, সেজন্য আপনি আমার মধ্যে যদি আপনার নাম আর আপনার কাজে ভিন্ন হয়, তাহলে আপনি কিন্তু দুঃখ নিবেন না, মুনাফিক বা বর্ণচোরাদের অন্তর্ভুক্ত হন। যেহেতু আপনি মহিউদ্দিন এবং আপনি একজন মুসলিম পরিচয় দিচ্ছেন, এটা সকল মুসলিমদের পক্ষ থেকে আমার ফতোয়া। কেন, সেটা আমি ব্যাখ্যা করে দিচ্ছি। রাষ্ট্রের কাজ কি? শুধু অন্য ধর্মের মানুষের অধিকারকে রক্ষা করা? বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। গণতন্ত্রের মূল কনসেপ্ট হচ্ছে ডিসিশন অফ মাচ পিপল উইল বি গ্রান্টেড। এদেশে সকল মুসলমানই মুরতাদের শাস্তি, মৃত্যুদণ্ড চায়। একটা ক্ষেত্রে আমাদের আলেম ওলামাদের মধ্যে কিছু মতভেদ আছে, সেটা হচ্ছে যে মুরতাদকে তওবা করার সুযোগ দেওয়া হবে কিনা। কিন্তু 4 মাযহাবে 3 মাযহাবের মতে মুরতাদদেরকে তওবার সুযোগ দেওয়া হবে, 4 মাযহাব মতে। কিন্তু মুরতাদদের মধ্যে যারা শাতেম, তাদের বিষয়টা ভিন্ন। শাতেম হচ্ছে আল্লাহ ও তার হাবিবকে যারা গালি দেয়, তারা শাতেম। তাদের ক্ষেত্রে শাফি, মালিকি, হাম্বলি 3 মাযহাব এবং হানাফি পূর্ববর্তী নয় পরবর্তী ফকিহদের মতে যে তাদের তওবা কবুল করা হবে না এবং তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। কার্যকর করবে কে? একটা শরিয়া রাষ্ট্র। যেহেতু বাংলাদেশ একটি শরিয়া রাষ্ট্র নয় এবং এখানে মুসলমানদের মৌলিক কোন অধিকারই রক্ষা করা হচ্ছে না,
দেখুন আপনি দাউদ হায়দার এদেশে সে সাতেম ছিল, আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গালি দিয়েছিল, তখন এদেশের তখন যে সরকার ছিল তারা তাকে জামায়াতদের বিদেশ পাঠিয়ে দিয়েছে। একই অবস্থা তাসলিমা নাসরিন যখন প্রচুর বই লিখেছে এবং আল্লাহ তার হাবিবকে গালি দিয়েছে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র নিয়ে কথা বলেছে, তখন তৎকালীন সরকার তাকে সম্পূর্ণ নিরাপত্তা দিয়ে তার সিকিউরিটি থ্রেট যেন না থাকে তাকে বিদেশ পাঠিয়ে দিয়েছে। আর তখন আন্দোলন করে প্রচুর লোক বাংলাদেশে শহীদ হয়েছিল। এরপরে আপনারা দেখেছেন যে 13 সালে যখন শাহবাগ চত্বর হলো, শাহবাগ চত্বরটা কেন হয়েছিল? সেটা কি হয়েছিল ইসলামকে আঘাত করার জন্য, না যুদ্ধাপরাধীদের শাস্তি দাবিতে? কিন্তু যুদ্ধাপরাধীদের শাস্তির দাবিতে যে ব্লগাররা যা খুশি তা করলো, আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিল, ইসলামকে আঘাত করলো, তখন যে সরকার ছিল তাদেরকে সুতি প্রতিরোধ করতে পারত। তারই ধারাবাহিকতায় 2013 সালের 5ই মে শাপলা চত্বরে আমরা আন্দোলনে নামলাম। সবাই ছিল সহনশীল, শিথিল পন্থা একটা আন্দোলন হয়েছিল, কিন্তু কি যে জেনোসাইড বা গণহত্যাটা করা হয়েছে আমি তো উপস্থিত ছিলাম সেখানে, আমি তো প্রত্যক্ষ সাক্ষী। তো এভাবে আমাদের ট্যাক্সে, আমাদের ভ্যাটে অধিক সংখ্যক জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার স্যার আপনি কিন্তু আমার প্রশ্নটা আমি জানি না, মানে আমি এই প্রশ্নটা বুঝাইতে পারতেছি কিনা। দিচ্ছি বুঝাইতে পারছি। আচ্ছা জি স্যার বলেন। সাতেমদেরকে সরকার পৃষ্ঠপোষকতা দিবে, কোনো শাস্তি নির্ধারণ করবে না, তখন তো আমরা আমাদের আইনকে হাতে তুলে নিতেই হবে, আমাদের তো আর করার কিছু থাকে না। স্যার এই আইনকে যে হাতে তুলে নেবেন, এই জনটাকে আপনি কোনো বিচার কি তার বিচার করবেন? কারণ আমরা ইসলামিক স্কলারদের কাছেই শুনছি যে তার বিচারকরা তার বিচার করবেন, বিচার করার পরে তার এটার মধ্যে এটা হবে, কিন্তু আপনি বলছেন আইন আপনি হাতে তুলে নেবেন। সেইটা মানে আমি 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 প্রশ্নটা কি করে করবো ডক্টর আব্বাস, আমি জানি না, মানে এইটার জন্য আপনি যে ফিটেস্ট লোক এটা আপনি কিভাবে জানেন, মানে এবং আর কে আসে এরকম? দেখুন তার প্রথম জবাব হচ্ছে উত্তর গেটে আপনি দেখেছিলেন আমি একা ছিলাম না, উত্তর গেটে জনসমুদ্র হয়ে গিয়েছিল এবং সেখানে হেফাজতের শীর্ষ নেতা মীর ইদ্রিস নদভী সাহেব ছিলেন, অসংখ্য আলেম ওলামা ছিল। আমার ফতোয়াটা তারা সবাই সমর্থন করেছে, অতএব এই ফতোয়া আমি একা নই। আপনি যে স্কলারদের কথা বলছেন আদৌ কি তারা স্কলার কিনা এবং জনগণের আস্থা আছে কিনা সেটা একটা দেখার বিষয়। তাহলে তো আমি বলবো আমার মত ঠিক কিনা, তার যদি অন্য স্কলাররা দ্বিমত পোষণ করে আপনার টেবিলে তাদেরকে ডাকুন, আমার সাথে ডিবেটে আসুক। আমাকে ইসলাম এই অধিকার দিয়েছে। আপনি তো এর আগে অনেক মানে আমরা কোথায় কনফিউজড হই স্যার, আমরা যারা আপনার মতো এত এই মানের আলেম না, কিন্তু অন্য আলেমদের মুখে আমরা যখন শুনি যে এটা আসলে বিচার করতে হবে, কেউ আসলে ফতোয়া দিতে পারে কেউ দিতে পারে না, এবং আপনি যখন আরেকজন ইসলামিক ক্লেরিক, আমরা নাম বলতে পারি ডক্টর মিজানুর রহমান আজহারি, তাকে নিয়েও বলেন যে তিনি কাফের, তাকে আসলে দেশ ছেড়ে চলে যেতে হবে, তখন আমরা একটু কনফিউজ হয়ে যাই। বলছি জি না, কনফিউজ হবেন কেন? আপনি যার কথা বলেছেন সে কি বলেছিল আপনি দেখেছেন তার বক্তব্যগুলো? আমি দেখেছি, কিন্তু তার শোনেন কথা শোনেন, জি তাকে বলুন, সে তো আমার ছাত্র, তাকে জিজ্ঞেস করুন। 2007 সালে সে আমার থেকে সবক নিয়েছে দারুন রাজাত মাদ্রাসায়, আমি তার টিচার, আমি তার শিক্ষক, এবং তার শিক্ষকরাও আমাকে শিক্ষক মানে। অতএব সে যদি দেখুন, আপনাকে পিছন থেকেই বলতে হচ্ছে, আপনি সময় দিতে হবে আমাকে। আপনি কিন্তু বসে আছেন একা, আমার কিন্তু কয়েক হাজার লোক বসে আছে আমার অপেক্ষায়, একটা শিডিউল প্রোগ্রাম আমি রেখে বসেছি আপনার এখানে, যেহেতু আপনার মাধ্যমে আমার মেসেজটা আমি অনেকের কাছে পৌঁছাতে পারবো। আপনি যে ব্যক্তির নাম নিয়েছেন তাকে আপনি কি দিয়ে তাকে স্কলার বলবেন? লক্ষ লক্ষ লোক হলে স্কলার হয়? এটা কোনো কথা নয়। দ্বিতীয় কথা হচ্ছে সে মুফতি নয়, ফতুয়া দেবার অধিকার রাখে মুফতি। স্কলার হওয়া এক জিনিস, ওয়াইজ হওয়া এক জিনিস, মুফতি হওয়া আরেক জিনিস। আমার কথা হচ্ছে আমি কি গ্র্যান্ড মুফতি বাংলাদেশে তা আমি বলছি না, এটা বলার অথরিটি আমার নেই, কিন্তু আমার ফতুয়াতে কলম বসাবার মতো 10টা মুফতি আপনি বের করে দেন। এখন অন্য মুফতিরা বলছে না কেন, সেটা একটা সাহসিকতার বিষয় আছে, সেটা আরো কোনো তাদের প্রতিবন্ধকতা থাকতে পারে। যেমন আপনি দেখেছেন আওয়ামী শাসনের সময় দেশের অনেক বড় বড় আলেম শেখ হাসিনার দালালি করেছে, তো তারা কি এমন কোন ফতোয়া দিবে যে সরকার বেকায়দায় পড়ে? এখন অনেক আলেম আছে যেটা বর্তমান সরকারের নির্লজ্জ সমর্থন করে যাচ্ছে, কিন্তু এই সরকার ক্ষমতা আসার পর থেকে আমি শরিয়ার কোরআন সুন্নাহর আলোকে যতটুকু সমালোচনা করা দরকার গঠনমূলক সমালোচনা করে যাচ্ছি। আর আমাদের মতো 2-4-10 জন যারা মিডিয়াতে আছে তারাই কিন্তু দেশের আলেম না, হাজার হাজার আলেম ওলামা পীর মাশায়েখ নীরবে নিভৃতে নির্জনে ইসলামের খেদমত করে যাচ্ছে, তাদের মতামতটাও দেখতে হবে। এখন যারা ফ্রন্টে চলে এসেছে, মিডিয়াতে চলে এসে সেলিব্রিটি হয়ে গেছে, তারাই কি বললো সেটা দেখার বিষয় না। এখানে তো
যদি আপনি একটা প্রশ্ন আনেন যে আসলে শাতিমকে ক্ষমা পেতে পারে কিনা, বা রাষ্ট্র যদি শাতিমকে পৃষ্ঠপোষকতা দেয়, তার শাস্তি নির্ধারণ না করে, তাহলে কোনো জনগণ বিচারটা হাতে করতে পারবে কিনা? আপনি দেখুন, পৃথিবীতে যত অভ্যুত্থান ও বিপ্লব হয়েছে, জনগণ আইনকে হাতে তুলে নিয়েছে। আপনি 5ই আগস্ট দেখেন, বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতা যে এসেছে বর্তমান সরকার, এটা গণতান্ত্রিক পদ্ধতিতে হয় নাই, ছাত্র জনতা আইনকে হাতে তুলে নিয়েছিল। এই বিপ্লবকে আপনি অবৈধ বলবেন? যে 6-7 জন সমন্বয়ক নেতৃত্ব দিয়েছে তাদেরকে কি আপনি সন্ত্রাসী বলবেন? না, কিছু করার ছিল না। 15 বছরে যে জগদ্দল পাথর ফেসিবাদী হাসিনা বসেছিল, গণতান্ত্রিক পদ্ধতিতে এটাকে সরানো সম্ভব হয় নাই, আইনকে হাতে তুলে নিতে হয়েছে। অতএব যদি গণতন্ত্রের স্বার্থ রক্ষে আইনকে হাতে তুলে নেওয়া যায়, আল্লাহ তার হাবিবের সুমহান ইজ্জত এবং স্বার্থে আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের বিপক্ষে কেউ কথা বলবে এবং ধারাবাহিকভাবে শাস্তি পাবে না, চলতেই থাকবে, আমরা শুধু মিটিং মিছিল করে লাঠি পেটা খাবো আর গুলি নিব। স্যার আপনার কাছে মনে হয় না, স্যার আপনার কাছে মনে হয় না এটা আপনার, আপনার কাছে মনে হয় না এটা আপনার পয়েন্ট অফ ভিউ? বিকজ আপনি যা বলছেন, হ্যাঁ আপনি এটা ঠিক যে আপনি তো একজন স্কলার, শিক্ষক, পড়াচ্ছেন এবং আপনি গ্র্যান্ড মুফতি না হলেও একজন মুফতি, কিন্তু আমরা ধরেন আমি এখন কথা বললাম হচ্ছে যে বাংলাদেশে কিন্তু এইটাও প্রচলিত যে যারা বলতেছে যে তারা আসলে যা কিছু পরীক্ষিত হাদিস নয়, যা কিছু পরীক্ষিতভাবে কোরআনের ফয়সালা নয়, তারা তা মানতে চান না। ধরা যাক ঈদে মিলাদুন্নবী সম্পর্কে তাদের একটা বয়ান আছে, তাদের আরও অনেক কিছু নিয়ে তাদের একটা বয়ান আছে। তাদের মধ্যে থেকেও কেউ কেউ আছেন যারা মক্কা মদিনায় বড় বড় জায়গায় আলেমের কাজ করতেছেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথা বলতে পারি, আরও আপনি জানেন কাদের কথা আমি বলছি। তাদের কেউ কেউ মনে করেন আপনার পথ তো আসলে ঠিক না। 1, 2 হচ্ছে আপনি যার কথা যেভাবে বলতেছেন যে ধরেন মিজানুর রহমান আজহারী কি আসলে একজন স্কলার কিনা। এখন কেউ কেউ তো এই প্রশ্ন তুলেছেন যে জনাব এনায়েতুল্লাহ আব্বাসীও যথেষ্ট পরিমাণে এই জায়গায় আছেন কিনা। সেই জন্য আমি জানতে চাইতেছিলাম যে আপনি যখন আইন হাতে তুলে নেওয়ার কথা বলেন স্যার, সেইটা কি আপনি কিভাবে তার যোগ্য, এবং আপনি ছাড়া আর কে আছেন এটার মধ্যে যোগ্যতার জায়গায় আর কি? আমি এখন বলছি, আমি মনে করি আমি গ্র্যান্ড মুফতি বাংলাদেশের। আচ্ছা, আপনি মনে করছেন আপনি গ্র্যান্ড মুফতি? ওকে, এবং এটা আমি চ্যালেঞ্জের। ওকে ওকে, আমার ফতুয়ার বিপক্ষে শোনেন, আমার ফতুয়ার বিপক্ষে যে যাচ্ছে তাকে আমার সাথে বসান, আপনার প্ল্যাটফর্মে বসান। দ্বিতীয় কথা হচ্ছে ঈদে মিলাদুন্নবী নিয়ে যে আপনি প্রশ্ন করেছেন, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে অনেক ডিবেট হয়েছে এবং ঈদে মিলাদুন্নবীর পক্ষে যারা, তারাই বিজয়ী হয়েছে। আর বাংলাদেশে ওলামায়ে দেওবন্দের একটা বিরাট অংশ যারা মূল ধারার, তারা কিন্তু ঈদে মিলাদুন্নবী নিয়ে কখনো বিরোধিতা করে না। কিছুমাত্র স্কলার আছেন যারা কোনোভাবে পারসেজ হয়ে আছেন, তারাই ঈদে মিলাদুন্নবীর বিরোধিতা করে। আমরা বলি মিলাদ যার সিরাত নার তার, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারও মাহফিল হতে পারে, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারও মাহফিল হতে পারে। এবং আপনি শুনেছেন আজকে 4 বছর যাবত সৌদি সরকার উচ্চ ওলামা পরিষদ ফতোয়া দিয়েছে যে ঈদে মিলাদুন নবী উপলক্ষে মাহফিল সৌদি আরবে হবে এবং 12 রবিউল আউয়াল তারা রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করে রেখেছে। এবং বাংলাদেশে বর্তমান সরকারও যথেষ্ট আলেম ওলামা আছেন যারা কওমি ঘরানার এবং দেওবন্দ ঘরানার, যাদেরকে আমরা আহলে হক মনে করে থাকি। এবং আমরা মনে করি জৌনপুর, ফুরফুরা, সারসিনা, আহলে সুন্নাত, আহলে হক একই ধারাতেই চলে আসছে। তারাও কিন্তু ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্বে আছে এবং তারা কিন্তু এবারও ঈদে মিলাদুন্নবী ব্যানারে প্রোগ্রাম করেছে এবং আমি সেখানে অংশগ্রহণ করেছিলাম একদিন। অতএব বিচ্ছিন্নভাবে কে কে ঈদে মিলাদুন্নবীর বিরোধিতা করলো, আব্দুর রাজ্জাক সাহেবের নাম বলেছেন, ওনাকেই বসান আমার সাথে কথা বলি, সংলাপ হতে তো কোনো দোষ নাই। ওকে, বা আপনি আরো যাদের কথা বলেছেন তাদেরকে বসান আমাদের সাথে। আচ্ছা, আমার এখানে একটা সম্পূরক জাস্ট প্রশ্ন আছে আইনের ব্যাপারে। যেহেতু তেহরিকে খতমে নবুয়তের শাখা যুক্তরাজ্যেও আছে, এখানেও আছে, আপনি একইভাবে এই কথা বা ভারতের পশ্চিমবঙ্গের কথা বলেছেন, এইখানে যেটা বলছেন সেটা কি যুক্তরাজ্য এবং ভারতের পশ্চিমবঙ্গের জন্য প্রযোজ্য? যুক্তরাজ্যেও যদি কেউ এই ধরনের কথা বলে তাকেও কি আপনি এরকম একটা কথা বলবেন বা বলতে পারবেন? জি জি বলবো। আমি যুক্তরাজ্যে যে সাফার করে এসেছি সেটা শোনেন আগে। 2 বছর আগে আমি যুক্তরাজ্যে গিয়েছিলাম। আমার 7টা প্রোগ্রাম ছিল। 4টা প্রোগ্রাম করতে পেরেছি, 3টা প্রোগ্রাম আমি করতে পারিনি। এবং সেখানে আমার বিরোধিতা করেছিল নাইজেল ফারাজ। আপনি জানেন তাকে, সিএনএন নিউজ প্রেজেন্টার, এবং সে ব্রেক্সিট আন্দোলনের হোতা ছিল এবং সে ব্রিটিশ পার্লামেন্টে মেম্বার ছিল। আমার যেদিন সেন্ট্রাল লন্ডনে প্রোগ্রাম ছিল, নাইজেল ফারাজ লং মার্চের ঘোষণা দিয়েছিল এবং আমি সেখানে যেতে পারি নাই। কেন? নাইজেল ফারাজ 23টা প্রতিবেদন করেছিল আমার বিপক্ষে। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল যে আমি মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড চাই। বাট ব্রিটিশ পুলিশ আমাকে অ্যারেস্ট করেনি এবং ব্রিটিশ পুলিশ আমাকে শুধু প্রোগ্রাম করতে দেয়নি সহিংসতা বেশের জন্য। কিন্তু আমি রানীকে গালি দিয়েছি, সেটাও সেখানে তুলে ধরা হয়েছে। আমি রানীকে গালি দেওয়া যায় ইংল্যান্ডে?
হ্যাঁ হ্যাঁ, মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছি, সেইটা 23টা প্রতিবেদন করে আমার এই বক্তব্য ফতোয়াগুলো সেখানে লন্ডনে দেখানো হয়েছে। আমি বাংলাদেশে যে চরিত্র, লন্ডনে সেই চরিত্র, পশ্চিম বাংলায় সেই চরিত্র। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। তো আজকে আপনারা এই টকশোটি দেখলেন, এই টকশোটি কতটা যৌক্তিক ছিল সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং আজকে টকশোতে আলোচনা করছেন ফরহাদ মজহার এবং ডক্টর এনায়েতুল আব্বাসী। তো কার কথাগুলি সবথেকে বেশি যৌক্তিক ছিল, মানে কার কথাগুলোতে আমাদের দেশটি ঠিক মতন পরিচালনা হবে, কিংবা কার কথাগুলোয় আমাদের মানে মঙ্গল হবে, আমাদের ভালো হবে, আমাদের দেশের ভালো হবে, তো সেটি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এবং প্রিয় দর্শক, আমাদের উচিত ভালো মানুষকে রাজনীতির মাঠে নিয়ে আসা। ভালো মানুষ যদি রাজনীতির মাঠে আসে তাহলে কিন্তু আমাদের এই দেশটি উন্নত হবে। প্রিয় দর্শক, আপনি আমাদের এই কমেন্ট বক্সে একটি কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগছে। আপনি যদি কমেন্টটি করেন তাহলে আপনার ওই কমেন্টটি আরেকজন এসে পড়বে, সে কিন্তু অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু শিখতে পারবে। সো আপনার উচিত আমাদের এই কমেন্ট বক্সে একটি কমেন্ট করা আমাদের ভিডিওর। এবং এখানে আরেকটি উপকার হতে পারে, সেটি হচ্ছে আপনার ওই যে কমেন্টটি করবেন নিশ্চয়ই কোনো ধারণা করে তারপর সেই কমেন্টটি করবেন। তো সেক্ষেত্রে দেখা যায় আপনার ওই ধারণায় যদি কোনো প্রকার ভুল থাকে তাহলে কিন্তু সেটি শুধরে যাবে। আপনার এসে আরেকজন এসে ভুল ধরে তারপর আপনাকে কিন্তু সংশোধন করার মতো সিস্টেম করে দেবে। তো এখন বলতে পারেন যে ভাই আসলে আমরা কেন ভুল কমেন্ট করব, আমরা তো সবসময় জেনুইন পথে থাকি। হ্যাঁ, অবশ্যই মানুষ মনে করেন বলতেই ভুল। মানুষ যদি আপনি মনে করেন যে আপনি ভুলের জগতে নাই বা আপনি একদমই ভুল করেন না কখনো, তাহলে এটা একটি বোকদামি, কারণ ভুল মানুষ করে। তো আমাদের উচিত যেই সব মস্তিষ্ক মানে যেসব মানুষ বা যেসব নেতারা লুট করে, দখল করে, জমি দখল করে, ঘাট দখল করে, তারপর চাঁদাবাজি, বাবা বিক্রি করে, গাঁজা বিক্রি, এই সব নেতাদের কাছ থেকে দূর থাকে এবং এই সব নেতাদেরকে সাপোর্ট একদমই না করা। আমি জানি যে তেল মেরে চলতে হয় অবশ্যই, কিন্তু তেল মেরে চলার কী দরকার? আপনি যদি একজন ভালো মানুষের পিছনে সময় দেন তাহলে কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম এসে কিন্তু তারা খুব সুখী শান্তি থাকতে পারবে, তারা কিন্তু সুন্দর একটি রাজনৈতিক পরিবেশ ফিরে পাবে। অবশ্যই দেশের জন্য রাজনীতি খুবই গুরুত্বপূর্ণ। একটি দেশ বাঁচানোর জন্য রাজনীতি অবশ্যই দরকার, কিন্তু সেটি আমরা যদি ভালো মানুষদেরকে সাপোর্ট করা শুরু করি তাহলে কিন্তু আস্তে আস্তে আমাদের এই দেশটি উন্নত হতে শুরু করবে। এখন দেখেন, আপনি একটি দলকে ভালোবাসতে পারেন বা একজন নেতাকে ভালোবাসতে পারেন, এখন সে হতে পারে চাঁদাবাজ, তো সেই চাঁদাবাজকে কি আমরা সবসময় প্রায়োরিটি দেবো? না, একদমই না। আমাদের উচিত ভালো মানুষকে ধরে ভালো মানুষকে রাজনীতির পথে ফিরিয়ে আনা এবং তাদেরকে বোঝানো। প্রিয় দর্শক, যাই হোক, আজকে অনেক জ্ঞান দিয়ে ফেললাম। এনায়েতুল আব্বাসী সাহেবের বক্তব্য এবং ফরহাদ মজহারের সাহেবের বক্তব্য আপনাদের কাছে কেমন লাগছে, কতটা যৌক্তিক ছিল সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করছেন, একটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যায়, আপনি সবার আগে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।